ওয়েলকাম টু স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেল। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপের ফর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণের তরফ থেকে এসসি, এসটি, ওবিসি ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ স্কিম চালু করেছে। সেই গুরুত্বপূর্ণ স্কলারশিপটি কী? সেই গুরুত্বপূর্ণ স্কলারশিপ ফর্মটি কী? ওয়েসিস। এই ওয়েসিস স্কলারশিপ কী? কারা আবেদনযোগ্য? আবেদন প্রক্রিয়ার পদ্ধতি, প্রয়োজনীয় নথিপত্র, আর্থিক সহায়তার পরিমাণ, আবেদনের শেষ তারিখ, সমস্ত কিছু আমি এই ভিডিওতে একে একে বিস্তারিত আলোচনা করব। তাই আমার প্রিয় ছাত্রছাত্রী যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত চলো আমরা এই ভিডিওর পরবর্তী অংশে ওয়েসিস স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জেনে নিই। ওয়েসিস স্কলারশিপ 2025 আবেদন করলেই কি মিলবে স্কলারশিপ? জেনে নিন ওয়েসিস স্কলারশিপের খুঁটিনাটি তথ্য। ওয়েসিস স্কলারশিপ 2025 ভারত সরকার এবং সামাজিক ন্যায় ও অধিকারিতা মন্ত্রকের একটি যৌথ প্রয়াস হল ওয়েসিস স্কলারশিপ, যা বিশেষভাবে তপশিলি জাতি তথা এসসি, তপশিলি উপজাতি তথা এসটি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী তথা ওবিসি এর শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হল আর্থিক প্রতিবন্ধকতার কারণে যাতে কোনো মেধাবী ছাত্রছাত্রীর পড়াশোনা মাঝপথে থেমে না যায় তা নিশ্চিত করা। উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে ইচ্ছুক যোগ্য শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা কেবল আর্থিকভাবেই স্বাবলম্বী হয় না, বরং তাদের স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে যায়। এই স্কলারশিপের মূল উদ্দেশ্য কী? এই স্কলারশিপের প্রধান লক্ষ্য হল এসসি, এসটি এবং ওবিসি সম্প্রদায়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে অংশগ্রহণ বাড়ানো এবং তাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করা। অর্থের অভাবে অনেক সময় উজ্জ্বল ভবিষ্যৎ থাকা সত্ত্বেও ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে না। এই স্কলারশিপ সেই সকল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের পড়াশোনা শেষ করতে এবং একটি সুন্দর কেরিয়ার করতে সাহায্য করে। এই ওয়েসিস স্কলারশিপের জন্য আবেদনযোগ্য। এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলো নিচে বিস্তারিত আলোচনা করা হলো। নাগরিকত্ব, আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। সংরক্ষিত শ্রেণী, আবেদনকারীকে অবশ্যই তপশিলি জাতি তথা এসসি, তপশিলি উপজাতি তথা এসটি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী তথা ওবিসি এর অন্তর্ভুক্ত হতে হবে এবং এর জন্য প্রয়োজনীয় সরকারি সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ এসসি, এসটি এবং ওবিসি যে যে ক্যাটাগরির তার সেই সার্টিফিকেট থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, প্রার্থীকে অবশ্যই একটি সরকারি স্বীকৃত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত অর্থাৎ রেগুলার ছাত্রছাত্রী হিসাবে পাঠরত থাকতে হবে। অর্থাৎ এখানে রেগুলার বলা হচ্ছে কেন না, অনেকেই আছে এক বছর ফেল করেছো আবার পরের বছর সেই ক্লাসে পড়ছো, তারা কিন্তু পাবে না। যারা রেগুলারই একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে উত্তীর্ণ হচ্ছ তারাই কিন্তু এই স্কলারশিপ পাবে। দূরশিক্ষা বা করেসপন্ডেন্স কোর্সের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না। নম্বর ও আয়, পূর্ববর্তী ফাইনাল পরীক্ষায় আবেদনকারীকে ন্যূনতম 60% নম্বর পেতে হবে। এছাড়াও পারিবারিক বার্ষিক আয় সরকারের নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। সাধারণত 1,20,000 টাকার মধ্যে যদি বার্ষিক আয় থাকে তাহলে সেই সকল পরিবারের ছাত্রছাত্রীরা এই ওয়েসিস স্কলারশিপ ফর্ম ফিল আপ। এই ওয়েসিস স্কলারশিপ ফর্মটি আবেদন প্রক্রিয়া অত্যন্ত সহজ এবং এটি অনলাইনে আবেদন জানাতে হয়। এই ওয়েসিস স্কলারশিপের আবেদন প্রক্রিয়াটির প্রতিটি ধাপ অনলাইনে তোমরা কিভাবে আবেদন করবে তা আমি বিস্তারিত আলোচনা করছি। 1 নম্বর, অফিসিয়াল ওয়েবসাইট। প্রথমে আপনাকে ওয়েসিস এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে। দেখো এখানে oasis.gov.in অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে। 2 নম্বর, রেজিস্ট্রেশন। ওয়েবসাইটে গিয়ে নিজের নাম, ঠিকানা এবং অন্যান্য প্রাথমিক তথ্য যেগুলো সেখানে চাওয়া হবে সেগুলো দিয়ে তোমাকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। 3 নম্বর, ফর্ম পূরণ। রেজিস্ট্রেশনের পর লগ ইন করে স্কলারশিপের আবেদনপত্রটি মনোযোগ সহকারে পূরণ করতে হবে। সেখানে যে সমস্ত নথি চাইবে সেগুলো খুব যত্ন সহকারে তোমরা সেখানে ফিল আপ করবে। 4 নম্বর,
নথি আপলোড, আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় সমস্ত নথি স্ক্যান করে আপলোড করতে হবে। প্রয়োজনীয় নথিগুলির মধ্যে রয়েছে এসসি, এসটি, ওবিসি কাস্ট সার্টিফিকেট, যে যে ক্যাটাগরির সেই ক্যাটাগরির সার্টিফিকেট নিজেদের কাছে রয়েছে সেটা স্ক্যান করে আপলোড করবে। পারিবারিক আয়ের সার্টিফিকেট অর্থাৎ ইনকাম সার্টিফিকেট, পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রসিদ, পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ অর্থাৎ তোমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট যে পাসবুকটা দেওয়া হয়েছে তার প্রথম পাতায় যেখানে অ্যাকাউন্ট, আইএফসি কোড, এমআইসিআর কোড ইত্যাদি দেওয়া রয়েছে ওই পাতাটা, এবং আধার কার্ড। 5 নম্বর, আবেদন জমা। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ এবং নথি আপলোড করার পর আবেদনপত্রটি সাবমিট করতে হবে। 6 নম্বর, প্রিন্ট আউট। অনলাইনে আবেদন জমা দেওয়ার পর আবেদনপত্রের একটি হার্ড কপি প্রিন্ট করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে, অর্থাৎ তোমরা যে স্কুল কিংবা কলেজ যেখানে পড়ছো সেখানে জমা দিতে হবে। এই স্কলারশিপটি শুধুমাত্র একটি আর্থিক সহায়তা নয়, বরং এটি অনগ্রসর শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার দরজা খুলে দেওয়ার একটি চাবিকাঠি। যোগ্য ছাত্রছাত্রীদের উচিত সময় মতো আবেদন করে এই সুযোগের এখন আমরা আসি এই ওয়েসিস স্কলারশিপের আর্থিক সহায়তার পরিমাণ কত। এই স্কলারশিপের অধীনে শিক্ষার্থীদের কোর্সের স্তর অনুযায়ী বিভিন্ন পরিমাণে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আর্থিক সহায়তার পরিমাণ নিম্নরূপ: মাধ্যমিক স্তর বার্ষিক 12,000 টাকা, উচ্চ মাধ্যমিক স্তর অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য বার্ষিক 18,000 টাকা, স্নাতক বা স্নাতকোত্তর স্তর কোর্সের উপর ভিত্তি করে বার্ষিক 45,000 থেকে 48,000 টাকা। কোর্স বলতে এখানে যেহেতু আর্টস, সায়েন্স, কমার্স প্রভৃতি কোর্সের যে বিভিন্ন সাবজেক্ট সেই সাবজেক্ট ভিত্তিক তোমাদেরকে এখানে টাকার পরিমাণটা নির্ধারিত করা হয়। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট। তোমরা যদি ভিডিওটি দেখে উপকৃত হও তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।